যে ব্যর্থ হয় না সে কখনোই সফল হয় না। যেমন এক মানব জীবনের সাফল্য যেন এক উজ্জ্বল সূর্য, যার আলো সবাই দেখতে চায়, কিন্তু ওই সূর্য পর্যন্ত পৌঁছাতে গেলে অন্ধকার, কাটা, ঝড় আর হতাশা পথ পেরোতে হয়। অনেকেই ভাবেন সাফল্য মানে সোজা পথে চলা, ভুল না করা, সবসময় জেতা। অথচ বাস্তবতা হলো সফলতার সবচেয়ে বড় পাঠশালা হলো ব্যর্থতা। দুই, জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা ব্যর্থতা অনুভব করি। পরীক্ষায় ফেল, চাকরির ইন্টারভিউ না হওয়া, ব্যবসায় লোকসান, এসবই তো ব্যর্থতা। কিন্তু যে মানুষগুলো এসব ব্যর্থতার পরও থেমে না গিয়ে বারবার উঠে দাঁড়িয়েছে, চেষ্টা করে গেছে, ইতিহাসে তাদের নামেই লেখা হয়েছে। থমাস এডিসন যদি 1000 বার ব্যর্থ হয়ে লজ্জায় পিছিয়ে যেতেন, তাহলে হয়তো আজ পৃথিবী আলোকিত হতো না। তিনিই বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টা পদ্ধতি শিখেছি যা কাজ করেনি। তিন, ব্যর্থতা আমাদের শেখায় ধৈর্য, অধ্যবসায়, নর্মতা এবং নিজের ভুলগুলো বোঝার মানসিকতা। এটি আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয়, নিজেকে গড়ার সময় দেয়। যিনি কখনো ব্যর্থ হননি, তিনি হয়তো কখনো নিজের সীমাবদ্ধতাগুলো জানতে পারেননি, নিজেকে পরিবর্তন করার সুযোগও পাননি। তাই যারা সত্যিকারের বড় কিছু অর্জন করতে চান, তাদের ব্যর্থতার কষ্টটুকু সাগ্রহে বরণ করে নিতে হবে। চার, সফলতা যদি হয় এক সুউচ্চ পাহাড়, তাহলে ব্যর্থতা হলো তার প্রতিটি ধাপে ওঠার সিঁড়ি। প্রতিটি ব্যর্থতা এক একটি শিক্ষা, যা আমাদের পরবর্তী পদক্ষেপকে আরো মজবুত করে তোলে। পাঁচ, জীবনে ব্যর্থতা এলে ভয় পাবেন না, বরং ভাবুন এটি একটি সুযোগ নিজেকে গড়ার, আরো শক্তিশালী হওয়ার এবং একদিন সে সফলতার চূড়ায় পৌঁছানোর। মনে রাখবেন, যে ব্যর্থ হয় না সে কখনোই সফল হয় না। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি এক নতুন সূচনার নাম।